तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले तूने क्या किया ये क्या हुआ दिल डिंग डांग डिंग क्या किया ये क्या हुआ दिल। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম ইসলাম। সো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আমি আমার হাজব্যান্ডের কাছে সৌদি আরব এসেছি, তো ভালো থাকারই তো কথা। আপনাদের তো অনেক অনেক ভালো আছি। সো ভাবলাম হঠাৎ করে আজকে একটু বের হব, আর এখানে এসে এটা আমার প্রথম ভিডিও। সো আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লাগে। তো আমি তো সারাদিন একা একা বাসায় থেকে, ও আসে প্রায় সন্ধ্যা বিকেল 4টার দিকে। তো সারাদিন একা একা বসে থেকে আর ভালো লাগে না, ও আসলে বলি যে একটু বের হব। সো আমরা দুজনের সাথে যাচ্ছি, আর আমাদের বাসা যেখানে ওইখান থেকে মানে যে কোনো মার্কেট বা শপিং মল বলেন সব কিছু একদম কাছে। সো আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, একদম বাসার নিচে 2 মিনিট হাঁটলে দেখা যায় সবগুলা মার্কেট বা ওই। আর আরেকটা কথা হচ্ছে যে আমি যে সৌদি আরবের মক্কা শহরটায় থাকি। সো সত্যি এটা ভেবে খুব লাকি মনে হয় নিজেকে যে এমন একটা জায়গায় থাকতে পারতেছি। একটু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা হচ্ছে কি, এখানে প্রচণ্ড গরম বাহিরে। সো আপনারা সবাই দোয়া করবেন যেন এভাবেই যতদিন থাকে কাটাতে পারি। আর এই তো আপনাদেরকে পরিচয় দিতে দিতে মার্কেটের সামনে চলে এসেছি। আমি আপনাদেরকে বললাম না যে যে কোনো মার্কেট বলেন বা বাগালা বলেন, এই দেশে যেটাকে আমরা যেটাকে দোকান বলি সেটা বাগালা বলে, আর কি যেন একটা বলে। সব কিছুই একদম কাছে, 2 মিনিট, বেশি হলে 3 মিনিট ওই রকম লাগে। সো আমরা হাইটেই চলে আসতে পারি। সো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি মার্কেটের ভিতরে। সো প্রথমেই দেখতে পাচ্ছি সব, এখানে বলতে গেলে বেশিরভাগ মহিলাদের ড্রেস ওই এক। আর এখানে যা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে সবগুলাই ব্র্যান্ডের কাপড়। দেখে যা মনে হচ্ছে দামটা ওই পরিমাণে হবে। সো অনেক বড় একটা শপিং মল, অনেক মল। সো যা দেখি তাতেই ভালো লাগে, বাট এখন আমরা কিছুই নিব না। সো দেখতে এসেছি, দেখা যাক যদি ভালো লাগে আর কি নিয়ে নেব। প্রথমত আমি আগে ভাবতাম যে হয়তো সৌদিয়ান মেয়েরা এসব ড্রেস পরে না। এখানে এসে শুনি সৌদিয়ান মেয়েরা যতক্ষণ বাসায় থাকে সো বাসায় নাকি তারা এসব ড্রেসই পরে। আর এদেশের একটা রুল হচ্ছে যে মহিলারা বাহিরে আসলে বোরকা পরতে হবে। সো সব সৌদিয়ান মেয়েরাই পরে, বাট যখন তারা বাহিরে আসে তখন বোরকা পরে বের হয় আর কি। কি বলবো, আপনারা তো নিজেই দেখতে পারতেছেন এত সুন্দর। সো পুরো মার্কেটটা ঘুরে দেখতে হলে না অনেকটা সময়ের দরকার। আমার হাজব্যান্ড কিছুক্ষণ যায় আর দাঁড়ায় যে তোমার ভিডিও করা এখনো শেষ হয় নাই। ও আমাকে ভিডিও করতে দেখতে, মানে যখনই দেখে ভিডিও করতেছি আমাকে তুমি সামনে যাও আমি পিছনে যাই। সো এই ড্রেসটা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল, বাট কালারটা একদমই ভালো লাগে নাই। সো সামনে দেখি আর কি দেখা যায়। আর যা দেখতেছি কি বলবো, অসাধারণ, খুব খুব খুবই ভালো লাগতেছে প্রত্যেকটা ড্রেস। বাট খুব এক একটা ড্রেসের দাম আকাশ পরিমাণ। এটা নাকি 100-150 রিয়ালের উপরে, তো বাংলার হিসাব করেন কত টাকা হবে। সো এটা হচ্ছে 100 রিয়াল হলেই তো বাংলার অনেক টাকা হয়ে যায়। সো আমরা আসেন অন্য দিক দিয়ে দেখি। সো যেদিকেই তাকাই না কেন চোখ জুড়িয়ে যায়, এত ভালো লাগে প্রত্যেকটা ড্রেস আর প্রত্যেকটা কালার। সো আপনারা যে টাইপের ড্রেস চান না কেন, যে কোনো টাইপের ড্রেসেই এখানে পাওয়া যাবে। সো চাইলে আপনারা এখান থেকে নিয়ে যান, এটা বলবো না, কারণ সৌদি আরবে মার্কেটের অভাব নাই। মাত্র তো আমরা একটা মার্কেটে গেলাম। সো আস্তে আস্তে সবগুলা শপিং মলে যাব, মার্কেটে যাব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি চেষ্টা করব আমি যেখানে যাই না কেন যা সব কিছু আপনাদের সাথে শেয়ার করার।
সো দেখেন এদিকে আপনারা যে টাইপের ড্রেসই চান না কেন সব সব ধরনের ড্রেস আছে। সো প্যান্ট, লেডিস প্যান্ট বলেন, ওই যে একটা প্যান্ট আমি আর আমার হাজব্যান্ডে ধরছি, ওই প্যান্টটা কিন্তু খুবই ওই আমাদের দেশে দেখি না যে নায়িকারা এইসব ড্রেস পরে, ওই এইসব ড্রেসই এখানে বেশি। সো ওই যে আরেকটা প্যান্ট ধরছি, ওইটা খুব ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর। বাট এর চাইতে সুন্দর সুন্দর ড্রেস আছে এইদিকে, সব কিছু তো আর একটা একটা করে দেখানো যাবে না। সো ওই দেখেন, মানে যা দেখবেন তাতেই ভালো লাগবে। আরেকটা হয়তো একই কালার বাট ডিজাইন অন্যরকম। সো আমার হাজব্যান্ড এইগুলো আমাকে দেখাইতেছে আর বলতেছে এগুলো নিবা, বাসার মধ্যে পরা যাবে, এমনিতে তার সমস্যা নেই, বাইরে আসলে তুমি তো বোরকাই পরো, সো এগুলো নিয়ে নাও। বাট আমার কাছে ভালো লাগে নাই, দেখি যদি ভালো লাগে আর অন্য কিছু দেখি তো নিব আর কি। আর আমি কিছু নিব ওই উদ্দেশ্যে বাসা থেকে বের হই নাই, এমনি তো নর্মাল ডাকবেন না, আমার কাছে ঘুরতে খুবই ভালো লাগে। সো সেটা যে জায়গায় হোক না কেন, এক জায়গায় বসে থাকা তেমন একটা ভালো লাগে। কি বলেন, উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো আমাদের দেশের নায়িকারা পরে, তাই না? এখন সবাই পরে। সো এটা টাইসের মতো মনে হইতেছে বাট টাইস না। আমার হাজব্যান্ডে বলতেছে যে পকেট দেওয়া প্যান্ট পরবা, লেডিস প্যান্ট, মানে পকেট দেওয়াই আর কি। মার্কেটে আমি আসার পর আর একদিন আসছি, সো ওই দিন মোবাইলে চার্জ ছিল না, যার জন্য আর ভিডিও করতে পারিনি। দেখেন ছোটো ছোটো বাবুরা যার যার মতো করতেছে। হঠাৎ করে আমাদের চোখের সামনে আবার এই টেস্টটা পড়লো, দুজনের কাছে অনেকটাই ভালো লাগছে। ও আবার বলতেছে এটা নাকি খাটো হবে, আমি বললাম না অনেকটা লম্বাই হবে, এইগুলো তো এতটুকুই পরে আর এতটুকুই তো আসবে। ও শুধু বলতেছে এটা খাটো হয়ে যাবে। সো দুটো কালারই সুন্দর। আমি বলতেছিলাম যে ওইটা বার করার পরে আগে যেটা দেখছি ওইটাই সুন্দর এটার চাইতে। সো ওইটার কালারটাও খুবই ভালো লাগে, ডিজাইনটাও খুব ভালো। ও বলতেছিল এটার কাপড়টা নাকি ওইটার চাইতে ভালো লাগে, বাট আমার কাছে ওইটা ভালো লাগছে। আমি আবার বলতেছিলাম দেখো ওই কালারটাও খুব ভালো লাগে, কালারটাও সুন্দর, এই ডিজাইনটাও ভালো লাগে। ও ঘুরে ফিরে হোয়াইট কালার বা অন্য কোনো কালার দেখে এই কালারটাও আবারও দেখছিল, বাট ভালোই লাগে। এরকম একটা সিলেট থেকে আমি কিনছিলাম, বাট এটা 14 রিয়াল, কত টাকা আবার দেখেন। আমি আবার ওরে জিজ্ঞাসা করতেছিলাম যে 14 রিয়ালে বাংলার কত হবে। আমি বলতেছিলাম 14 রিয়ালে তো বাংলার 1-1,500 টাকার উপরে যাবে না। তো ও হিসেব করতেছে, দেখি কত আসে। 14 রিয়ালে বাংলার আসছে 2,220 টাকা। এদিকটায় হচ্ছে ছেলেরা ছোটো বাচ্চারা আর কি টুকটাক কাপড়, বড়দের কাপড় যেদিকে তাকাই ওই দিকেই শুধু লেডিস, শুধু লেডিস, সব মেয়েদের কাপড়, মহিলাদের কাপড় সব। ফাঁকে ফাঁকে স্পিকার দিয়ে শব্দ হয়, বলতে গেলে মাইক দিয়ে কেমন জানি তার ভাষা তো আর আমি বুঝি না। সো আমি ওকে জিজ্ঞেস করি কী বলে, ও বলতেছে কারোর নাম ধরে ওরা ডাকতেছে। এদিক দিয়ে দেখা যাইতেছে আবার কিছু কসমেটিক্স, ও পিছন দিক দিয়েও আছে কসমেটিক্স। আমরা ওই দিন আসছিলাম ওই দিকে গেছি, ওইখান থেকে কিছু কসমেটিক্স কিনছি। সো আজকে যেদিক দিয়ে বের হইতেছে ওই দিক দিয়েও আছে কিছু।
সো ভালো লাগে, সবগুলো জিনিসই ভালো লাগছে মার্কেটের আমার কাছে। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আসছিলাম সামনের দিক দিয়ে আর বের হইতেছি পিছন দিক দিয়ে। বাট আমাদের বাসা থেকে আসতে এটা পরে সামনের দিক, যে ওই পাশের মানুষগুলো এদিকে যেতে পারে, তাই এই সাইডে একটা রাস্তা রাখছে, গেট রাখছে। আর পিছন দিক আমরা যেদিকে দেখছি ওই হচ্ছে মার্কেটের সামনে।